संस्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপীগীতা, পৃষ্ঠা সংখ্যা 969, পঞ্চবিংশ পরিচ্ছেদ। শ্যামপুকুর বাটিতে নরেন্দ্র, মণি প্রভৃতি ভক্ত সঙ্গে অসুখ কেন? নরেন্দ্রের প্রতি সন্ন্যাসের উপদেশ। ঠাকুর শ্যামপুকুর বাটিতে নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। বেলা 10টা। আজ 27শে অক্টোবর 1885, মঙ্গলবার, আশ্বিন কৃষ্ণা চতুর্থী, 12ই কার্তিক। ঠাকুর নরেন্দ্র, মণি প্রভৃতির সহিত কথা কহিতেছেন। নরেন্দ্র: ডাক্তার কাল কি করে গেল? একজন ভক্ত: সুতোয় মাছ গিথেছিল, ছিঁড়ে গেল। শ্রী রামকৃষ্ণ সহাস্যে: বড়শি বেঁধা আছে, মরে ভেসে উঠবে। নরেন্দ্র একটু বাহিরে গেলেন, আবার আসিবেন। ঠাকুর মণির সহিত পূর্ণ সম্বন্ধে কথা কহিতেছেন। শ্রী রামকৃষ্ণ: তোমায় বলছি, এসব জীবের শুনতে নাই। প্রকৃতিভাবে পুরুষকে, ঈশ্বরকে আলিঙ্গন চুম্বন করতে ইচ্ছা হয়। মণি: নানা রকম খেলা, আপনার রোগ পর্যন্ত খেলার মধ্যে। এই রোগ হয়েছে বলে এখানে নূতন নূতন ভক্ত আসছে। শ্রী রামকৃষ্ণ সহাস্যে: ভূপতি বলে, রোগ না হলে শুধু বাড়ি ভাড়া করলে লোকে কি বলতো? আচ্ছা, ডাক্তারের কি হলো? মণি: এদিকে দাস্য মানা আছে, আমি দাস, তুমি প্রভু। আবার বলে, মানুষ উপমা আনো কেন? শ্রী রামকৃষ্ণ: দেখলে, আজ কি আর তুমি তার কাছে যাবে? মণি: খবর দিতে যদি হয় তবে যাব। শ্রী রামকৃষ্ণ: বঙ্কিম ছেলেটি কেমন? এখানে যদি আসতে না পারে, তুমি না হয় তারে সব বলবে, চৈতন্য হবে। আগে সংসারের গোছগাছ না ঈশ্বর? কেশব ও নরেন্দ্রকে ইঙ্গিত। নরেন্দ্র আসিয়া কাছে বসিলেন। নরেন্দ্রের পিতার পরলোকপ্রাপ্তি হওয়াতে বড়ই ব্যতিব্যস্ত হইয়াছেন। মা ও ভাই এরা আছেন, তাহাদের ভরণ পোষণ করিতে হইবে। নরেন্দ্র আইন পরীক্ষার জন্য প্রস্তুত হইতেছেন। মধ্যে বিদ্যাসাগরের বউবাজারের স্কুলে কয়েক মাস শিক্ষকতা করিয়াছিলেন। বাটির একটা ব্যবস্থা করিয়া দিয়া নিশ্চিন্ত হইবেন, এই চেষ্টা কেবল করিতেছেন। ঠাকুর সমস্তই অবগত আছেন। নরেন্দ্রকে এক দৃষ্টে সস্নেহে দেখিতেছেন। শ্রী রামকৃষ্ণ মাস্টারকে: আচ্ছা, কেশব সেনকে বললাম যদৃচ্ছা লাভ। যে বড় ঘরের ছেলে, তার খাবার জন্য ভাবনা হয় না, সে মাসে মাসে মুষোহারা পায়। তবে নরেন্দ্রের অত উঁচু ঘর, তবু হয় না কেন? ভগবানে মন সব সমর্পণ করলে তিনি তো সব জোগাড় করে দিবেন। মাস্টার: আজ্ঞা হবে, এখনও তো সব সময় যায় নাই। শ্রী রামকৃষ্ণ: কিন্তু তীব্র বৈরাগ্য হলে ও সব হিসাব থাকে না। বাড়ির সব বন্দোবস্ত করে দিব, তারপরে সাধনা করব, তীব্র বৈরাগ্য হলে এরূপ মনে হয় না।
সহাস্যে গোসাই লেকচার দিয়েছিল। তা বলে 10,000 টাকা হলে ওই থেকে খাওয়া দাওয়া এই সব হয়। তখন নিশ্চিন্ত হয়ে ঈশ্বরকে বেশ ডাকা যেতে পারে। কেশবসেনও ওই ইঙ্গিত করেছিল। বলেছিল, মহাশয়, যদি কেউ বিষয় আশয় ঠিকঠাক করে, ঈশ্বর চিন্তা করে, তা পারে কি না, তার তাতে কিছু দোষ হতে পারে কি? আমি বললাম, তীব্র বৈরাগ্য হলে সংসার পাতকুয়া, আত্মীয় কাল সাপের মতো বোধ হয়। তখন টাকা জমাবো, বিষয় ঠিকঠাক করব, এসব হিসাব আসে না। ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। ঈশ্বরকে ছেড়ে বিষয় চিন্তা? একটা মেয়ের ভারী শোক হয়েছিল। আগে নথটা কাপড়ের আঁচলে বাঁধলে, তারপর ওগো আমার কি হলো গো বলে আছড়ে পড়ল। কিন্তু খুব সাবধান, নথটা না ভেঙে যায়। সকলে হাসিতেছেন। নরেন্দ্র এই সকল কথা শুনিয়া বানবিদ্ধের ন্যায় একটু কাত হইয়া শুইয়া পড়িলেন। তার মনের অবস্থা বুঝিয়া মাস্টার নরেন্দ্রের প্রতি সহাস্যে, শুয়ে পড়লে যে? শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি সহাস্যে, আমি তো আপনার ভাসুরকে নিয়ে আছি, তাইতেই লজ্জায় মরি। এরা সব অন্য মাগিরা পরপুরুষ নিয়ে কি করে থাকে? মাস্টার নিজে সংসারে আছেন, লজ্জিত হওয়া উচিত। নিজের দোষ কেহ দেখে না, অপরের দেখে। ঠাকুর এই কথা বলিতেছেন। একজন স্ত্রীলোক ভাসুরের সঙ্গে নষ্ট হইয়াছিল। সে নিজের দোষ কম, অন্য নষ্ট স্ত্রীলোকদের দোষ বেশি মনে করিতেছে। বলে, ভাসুর তো আপনার লোক, তাইতেই লজ্জায় মরি। মুক্তহস্তকে চাকরি ও খোসামদের টাকাই বেশি মায়া। নিচে একজন বৈষ্ণব গান গাইতেছিল। ঠাকুর শুনিয়া অতিশয় আনন্দিত হইলেন। বৈষ্ণবকে কিছু পয়সা দিতে বলিলেন। একজন ভক্ত কিছু দিতে গেলেন। ঠাকুর জিজ্ঞাসা করিতেছেন, কি দিলে? একজন ভক্ত বলিলেন, তিনি 2 পয়সা দিয়েছেন। ঠাকুর, চাকরি করা টাকা কিনা? অনেক কষ্টের টাকা, খোসামদের টাকা। মনে করেছিলাম 4 আনা দিবে। ইলেকট্রিসিটি, তাড়িত যন্ত্র ও বাগচি চিত্রিত ষড়ভুজ ও রামচন্দ্রের আলেখ্য, দর্শন, পূর্ব কথা, দক্ষিণেশ্বরে দীর্ঘকেশ সন্ন্যাসী। ছোট নরেন ঠাকুরকে যন্ত্র আনিয়া তাড়িতের প্রকৃতি দেখাইবেন বলিয়াছিলেন। আজ আনিয়া দেখাইলেন। বেলা 2টা। ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন। অতুল একটি বন্ধু মুন্সেফকে আনিয়াছেন। শিকদারপাড়ার প্রসিদ্ধ চিত্রকর বাগচি আসিয়াছেন। কয়েকখানি চিত্র ঠাকুরকে উপহার দিলেন। ঠাকুর আনন্দের সহিত পট দেখিতেছেন। ষড়ভুজ মূর্তি দর্শন করিয়া ভক্তদের বলিতেছেন, দেখো কেমন হয়েছে। ভক্তদের আবার দেখাইবার জন্য অহল্যা পাষাণীর পট আনিতে বলিলেন। পটে শ্রীরামচন্দ্রকে দেখিয়া আনন্দ করিতেছেন। শ্রীযুক্ত বাগচির মেয়েদের মতো লম্বা চুল। ঠাকুর বলিতেছেন, অনেক কাল হলো দক্ষিণেশ্বরে একটি সন্ন্যাসী দেখেছিলাম, 9 হাত লম্বা চুল। সন্ন্যাসীটি রাধে রাধে করত, ঢং নাই। কিয়ৎক্ষণ পরে নরেন্দ্র গান গাইতেছেন। গানগুলি বৈরাগ্যপূর্ণ। ঠাকুরের মুখে তীব্র বৈরাগ্যের কথা ও সন্ন্যাসের উপদেশ শুনিয়া কি নরেন্দ্রের উদ্দীপন হইল? নরেন্দ্রের গান। 1, যাবে কি হে দিন আমার বিফলে চলিয়ে। 2, অন্তরে জাগিছ উমা অন্তর্যামিনী। 3, কি সুখ জীবনে মম ও হে নাথ দয়াময় হে।
যদি চরণ সরোজে পরাণ মধুপ চিরমগন না রয় হে। ষড়বিংশ পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ, নরেন্দ্র গিরিশ সরকার প্রভৃতি ভক্ত সঙ্গে ভজনানন্দে সমাধি মন্দিরে। 27 অক্টোবর 1885 মঙ্গলবার বেলা 5:30। আজ নরেন্দ্র, ডাক্তার সরকার, শ্যাম বসু, গিরিশ, ডাক্তার দোকড়ি, ছোট নরেন্দ্র, রাখাল মাস্টার ইত্যাদি অনেকে উপস্থিত। ডাক্তার আসিয়া হাত দেখিলেন ও ঔষধের ব্যবস্থা করিলেন। পীড়া সম্বন্ধীয় কথার পর ও শ্রীরামকৃষ্ণের ঔষধ সেবনের পর ডাক্তার বলিলেন, তবে শ্যামবাবুর সঙ্গে তুমি কথা কও, আমি আসি। শ্রীরামকৃষ্ণ ও একজন ভক্ত বলিয়া উঠিলেন, গান শুনবেন? ডাক্তার, তুমি যে তিড়িং মিড়িং করে ওঠো, ভাব চেপে রাখতে হবে। ডাক্তার আবার বসিলেন। তখন নরেন্দ্র মধুর কণ্ঠে গান করিতেছেন, তৎসঙ্গে তানপুরা ও মৃদঙ্গ ঘন ঘন বাজিতেছে। গাহিতেছেন, এক চমৎকার অপার জগৎ রচনা তোমার, শোভার আগার বিশ্ব সংসার। অযুত তারকা চমকে রতন কাঞ্চন হার, কত চন্দ্র কত সূর্য নাহি অন্ত তার। শোভে বসুন্ধরা ধনধান্যময়, হায় পূর্ণ তোমার ভাণ্ডার। হে মহেশ, অগণন লোক গায়, ধন্য ধন্য এ গীত অনিবার। 2 নিবিড় আঁধারে মা তোর চমকে ও রূপরাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। অনন্ত আঁধার কোলে মহানির্বাণ হিল্লোলে, চিরশান্তি পরিমল অবিরল যায় ভাসি। মহাকাল রূপ ধরি আঁধার বসন পরি, সমাধি মন্দিরে ও মা কে তুমি গো একা বসি। অভয় পদকমলে প্রেমের বিজলি জলে, চিন্ময় মুখমণ্ডলে শোভে অট্ট অট্ট হাসি। ডাক্তার মাস্টারকে বলিলেন, ইট ইজ ডেঞ্জারাস টু হিম। এ গান ঠাকুরের পক্ষে ভালো নয়, ভাব হইলে অনর্থ ঘটিতে পারে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে জিজ্ঞাসা করিলেন, কি বলছে? তিনি উত্তর করিলেন, ডাক্তার ভয় করছেন পাছে আপনার ভাব সমাধি হয়। বলিতে বলিতে শ্রীরামকৃষ্ণ একটু ভাবস্থ হইয়াছেন। ডাক্তারের মুখপানে তাকাইয়া কর জোড়ে বলিতেছেন, না না, কেন ভাব হবে? কিন্তু বলিতে বলিতে তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন হইলেন। শরীর স্পন্দহীন, নয়ন স্থির, অবাক, কাষ্ঠপুত্তলিকার ন্যায় উপবিষ্ট, বাহ্যশূন্য। মন বুদ্ধি অহংকার চিত্ত সমস্তই অন্তর্মুখ। আর সে মানুষ নয়। নরেন্দ্রের মধুর কণ্ঠে মধুর গান চলিতেছে। এ কি এ সুন্দর শোভা, কি মুখ হেরিয়ে, আজি মোর ঘরে আইল হৃদয়নাথ। প্রেম উৎস উথলিল আজি, বল হে প্রেমময় হৃদয়ের স্বামী, কি ধন তোমারে দিব উপহার। হৃদয় প্রাণ লহ লহ তুমি, কি বলিব, যাহা কিছু আছে মম সকলই লও হে নাথ। গান। কি সুখ জীবনে মম হে নাথ দয়াময় হে, যদি চরণ সরোজে পরাণ মধুপ চিরমগন না রয় হে। অগণন ধনরাশি তাই কিবা ফলদয় হে, যদি লোভিয়ে সে ধনে পরম রতনে যতন না করয় হে। সুকুমার কুমার মুখ দেখিতে না চায় হে, যদি সে চাঁদ বয়ানে তব প্রেম মুখ দেখিতে না পাই হে। কি ছাড় শশাঙ্ক জ্যোতি দেখি আঁধারময় হে, যদি সে চাঁদ প্রকাশে তব প্রেম চাঁদ নাহি হয় উদয় হে। সতীর পবিত্র প্রেম তাও মলিনতাময় হে, যদি সে প্রেম কনকে তব প্রেম মণি নাহি জড়িত রয় হে।
তীক্ষ্ণ বিষাব 42 সম সতত দংশয় হে। যদি মোহ পরমাদের নাথ তোমাতে ঘটাই সংশয় হে। কি আর বলিব নাথ, বলিব তোমায় হে। তুমি আমার হৃদয় রতন মণি, আনন্দ নিলয় হে। সতীর পবিত্র প্রেম গানের এই অংশ শুনিতে শুনিতে ডাক্তার অশ্রুপূর্ণ লোচনে বলিয়া উঠিলেন, আহা আহা। নরেন্দ্র গাহিলেন, কতদিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণ কাম বলবো হরিনাম, নয়নে বহিবে প্রেম অশ্রুধার। কবে হবে আমার শুদ্ধ প্রাণমন, কবে যাব আমি প্রেমের বৃন্দাবন। সংসার বন্ধন হইবে মোচন, জ্ঞানাঞ্জনে যাবে লোচন আধার। কবে পরশমণি করি পরশন, লৌহময় দেহ হইবে কাঞ্চন। হরিময় বিশ্ব করিব দর্শন, লুটাইব ভক্তিপথে অনিবার। হায় কবে যাবে আমার ধর্ম কর্ম, কবে যাবে জাতি কুলের ভরম। কবে যাবে ভয় ভাবনা সরম, পরিহরি লোভিমান লোকাচার। মাখি সর্ব অঙ্গে ভক্ত পদধূলি, কাঁধে লয়ে চির বৈরাগ্যের ঝুলি। পিব প্রেম বাড়ি দুই হাতে তুলি, অঞ্জলি অঞ্জলি প্রেম যমুনার। প্রেমে পাগল হয়ে হাসিব কাঁদিব, সচ্চিদানন্দ সাগরে ভাসিব। আপনি মাতিয়ে সকলে মাতাব, হরিপদে নিত্য করিব বিহার। ওম শান্তি শান্তি শান্তি। হরিঃ ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।